কল্পনা করুন তো আপনি একটি দোকানের মালিক, কিন্তু আপনার দোকানে কোনো পণ্য নেই। আপনার কোনো গুদাম বা গোডাউন নেই। আপনাকে কোনো পার্সেল প্যাক করতে হয় না। শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে। ভাবছেন তো পণ্য ছাড়া আবার ব্যবসা হয় কিভাবে? পৃথিবীতে এমন একটি চমৎকার বিজনেস মডেল আছে যেখানে আপনার কাজ শুধু কাস্টমার খুঁজে না, বাকি সব কাজ করবে অন্য কেউ। অথচ দিন শেষে লাভের টাকাটা আপনার পকেটেই আসবে। এই জাদুর মতো ব্যবসার নাম হলো ড্রপশিপিং। আজকের এই ভিডিওতে আমরা সহজ ভাষায় শিখব কিভাবে একজন সাধারণ মানুষ ঘরে বসে শুধুমাত্র একটি ল্যাপটপ আর ইন্টারনেট ব্যবহার করে বিশ্বজুড়ে ব্যবসা করতে পারে। বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে এই স্বপ্নটা দেখি, আমাদের জন্য পথটা কেমন, সম্ভাবনা আর বাধাগুলো ঠিক কি কি। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ড্রপশিপিং আসলে কি? সহজ কথায় বললে ড্রপশিপিং হলো একটি রিটেল বিজনেস মডেল। সাধারণত আমরা জানি ব্যবসা করতে হলে প্রথমে পাইকারি দামে অনেক পণ্য কিনতে হয়, সেগুলো ঘরে বা দোকানে সাজিয়ে রাখতে হয়, তারপর কাস্টমার আসলে বিক্রি করতে হয়। কিন্তু ড্রপশিপিংয়ে এই প্রথাগত নিয়মটা পুরোপুরি ভিন্ন। এখানে আপনি একটি অনলাইন স্টোর খুলবেন যেখানে বিভিন্ন প্রোডাক্টের ছবি সাজানো থাকবে। মজার ব্যাপার হলো এই প্রোডাক্টগুলো আপনার কাছে থাকবে না, এগুলো থাকবে শুধুমাত্র সাপ্লায়ারের কাছে বা পাইকারি বিক্রেতার কাছে। এগুলো কিনে এনে আপনার ঘরে রাখতে হবে না বা আপনার দোকানে রাখতে হবে না। যখন কোনো কাস্টমার আপনার ওই ওয়েবসাইট থেকে কোনো কিছু অর্ডার করবে, আপনি সেই অর্ডারের ডিটেলস আপনার সাপ্লায়ারকে বা পাইকারি বিক্রেতাকে পাঠিয়ে দিবেন। সাপ্লায়ার তখন নিজের খরচেই সেই প্রোডাক্টটি প্যাকিং করবে এবং সরাসরি কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দেবে। কাস্টমার জানবেও না যে আপনি মাঝখানে ছিলেন বা আপনার দোকানে এই জিনিসটি ছিল না। আপনি শুধু মাঝখান থেকে আপনার প্রফিট বা লাভটা রেখে দেবেন। এখন দেখি ধাপ অনুযায়ী কাজের প্রক্রিয়া। পুরো প্রক্রিয়াটি যদি আমরা ধাপে ধাপে দেখি তবে বিষয়টি দাঁড়ায় অনেকটা এরকম। 1 নম্বর ধাপ হচ্ছে নিশ সিলেকশন, মানে ক্যাটাগরি সিলেকশন। প্রথমে আপনাকে ঠিক করতে হবে আপনি কি বিক্রি করবেন। এটি হতে পারে কিচেন আইটেম, ফিটনেস ইকুইপমেন্ট অথবা গেজেট। সব কিছু একসাথে বিক্রি না করে যে কোনো একটি ক্যাটাগরি নিয়ে কাজ শুরু করা ভালো। এরপর ধাপ 2 হচ্ছে সাপ্লায়ার খুঁজে বের করা, যে আপনার ওই প্রোডাক্টগুলো বায়ারের ঠিকানায় পৌঁছায় দিবে। আপনাকে এমন একজন সাপ্লায়ার খুঁজে বের করতে হবে যে ড্রপ শিপিং সাপোর্ট করে, যেমন আলি এক্সপ্রেস বা সিজে ড্রপ শিপিং। এরা ইন্টারন্যাশনাল সাপ্লায়ার। ধাপ 3 অনলাইন স্টোর তৈরি করা। সাধারণত শপিফাই বা কমার্স ব্যবহার করে খুব সহজে একটি ওয়েবসাইট বানানো যায়, যেখানে আপনি সাপ্লায়ারের প্রোডাক্টগুলোর ছবি আর বর্ণনা সুন্দর করে সাজিয়ে রাখবেন। মার্কেটিং বা প্রচার। ধাপ 4 মানুষ আপনার ওয়েবসাইট চিনবে কিভাবে? এজন্য আপনাকে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকে বিজ্ঞাপন দিতে হবে। এটাই এই ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এরপরে ধাপ 5 অর্ডার ফুলফিলমেন্ট। কাস্টমার যখন অর্ডার করবে, পাশাপাশি সে তার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটিও দিয়ে দিবে এবং সে আপনার প্রোডাক্টের পেমেন্ট করে দিবে। তো আপনি সেই পেমেন্ট থেকে এবং ওই অ্যাড্রেসটি আপনি সাপ্লায়ারকে পাঠিয়ে দেবেন। তখন সাপ্লায়ার সরাসরি পণ্য ওই বায়ারের বা কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দেবে। এইটুকু হচ্ছে আপনার কাজ। নতুনদের জন্য ড্রপশিপিং কেন সেরা অপশন, তার 3টি প্রধান কারণ আছে। 1 অল্প পুঁজি। এখানে আপনাকে আগে থেকে কয়েক লাখ টাকার পণ্য কিনে স্টক করে রাখতে হচ্ছে না। বড় খরচ বলতে শুধু আপনার ওয়েবসাইট আর মার্কেটিং। রিস্ক বা ঝুঁকি কম। আপনার যদি কোনো সেল না হয় তবে আপনার কোনো লস নেই, কারণ আপনি পণ্য তো আগেই কিনেননি। 3 যে কোনো জায়গা থেকে করা যায়। আপনি ঢাকার কোনো জ্যামে বসে থাকুন কিংবা গ্রাম বাংলায় আপনার বাড়ির বারান্দায়, ইন্টারনেট থাকলে আপনি পুরো বিশ্বের বাজারে ব্যবসা করতে পারবেন। অনেকেরই মনে প্রশ্ন থাকে, আমি বাংলাদেশে বসে আমেরিকার কাস্টমারের কাছে কিভাবে বিক্রি করব? উত্তর হলো, এটা অবশ্যই সম্ভব এবং বর্তমানে অনেক বাংলাদেশি তরুণ এটি সফলভাবে করছে। ইন্টারনেটের কল্যাণে এখন দেশ আর সীমানা কোনো বাধা নয়। আপনি বাংলাদেশ থেকে বসে আমেরিকা বা ইউরোপের মানুষের চাহিদা বুঝতে পারবেন। আমেরিকার মানুষ অনলাইনে কেনাকাটা করতে খুব পছন্দ করে এবং তাদের ক্রয় ক্ষমতাও বেশি।
আপনি যখন ডলার বা ইউরোতে ইনকাম করবেন তখন বাংলাদেশের মুদ্রায় সেই লাভের অঙ্কটা অনেক বড় হয়ে দাঁড়ায়। তবে এখানে কিছু চ্যালেঞ্জ এবং সমস্যা আছে। পৃথিবীতে কোনো কিছুই একদম সহজ না। ড্রপশিপিং শুনতে সহজ মনে হলেও এর পিছনে কিছু চ্যালেঞ্জ আছে, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে। প্রথম সমস্যা হচ্ছে শিপিং সময়। যদি আপনি চীন থেকে সাপ্লায়ার নেন তবে কাস্টমারের কাছে পণ্য পৌঁছতে 15 থেকে 20 দিন সময় লাগতে পারে। আমেরিকার কাস্টমাররা সাধারণত 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহের মধ্যে ডেলিভারি চায়, তাই এই দেরিটা তাদের জন্য বিরক্তিকর। তবে এরও একটি সমাধান আছে, আমরা সমাধানটা পরে বলছি। দ্বিতীয় সমস্যা প্রোডাক্ট কোয়ালিটি। যেহেতু আপনি পণ্যটি নিজে দেখছেন না, তাই সাপ্লায়ার যদি খারাপ কোয়ালিটির কিছু পাঠায় তবে তার দায় আপনার উপর আসবে। কাস্টমার আপনার স্টোরেই নেগেটিভ রিভিউ দেবে। 3 হচ্ছে পেমেন্ট গেটওয়ে। এটা হচ্ছে সবচেয়ে বড় বাধা। বাংলাদেশে সরাসরি পেপাল নেই, অথচ আন্তর্জাতিক বাজারে ড্রপশিপিং করতে হলে পেপাল বা স্ট্রাইপ থাকা প্রায় বাধ্যতামূলক, কারণ আমেরিকার অধিকাংশ কাস্টমার পেপালে পেমেন্ট করে। এখন আসি আমরা সমাধানে। প্রথম সমস্যা হচ্ছে আমাদের শিপিং সময়। যদি আমরা ইউএসএতে ড্রপশিপিং করতে চাই এবং আমরা যদি সাপ্লায়ার সিলেক্ট করি চীনের, তাহলে অবশ্যই সময় বেশি লাগবে। এক্ষেত্রে আমাকে এমন সাপ্লায়ার সিলেক্ট করতে হবে যে সাপ্লায়ারের ইনভেন্টরি ইউএসএতে আছে, যেমন সিজে ড্রপশিপিং। তাদের ইউএসএ ইনভেন্টরিতে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট নিয়ে আমি ইউএসএ মার্কেটে ড্রপশিপিং বিজনেস শুরু করতে পারি। এরপরে দেখি পেমেন্ট গেটওয়ে। পেপাল যেহেতু বাংলাদেশে নেই, এজন্য আমাদেরকে এখানে একটু টেকনিক অবলম্বন করতে হবে। আমরা পেওনিয়ার এবং একটি থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে আমাদেরকে ইউজ করতে হবে। থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে বলতে আমেরিকার মানুষ ডলারে পেমেন্ট করবে, সেই ডলারটি আমাদেরকে কোনো একটা অ্যাকাউন্টে নিতে হবে। সেই অ্যাকাউন্টটি হচ্ছে থার্ড পার্টি গেটওয়ে। এই গেটওয়ে থেকে আমরা পরবর্তীতে পেওনিয়ারের মাধ্যমে আমাদের নিজ দেশের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করব। এখন দেখি সাধারণত নতুনরা কি ভুল করে। ড্রপশিপিং এসে অধিকাংশ মানুষ কেন ফেল করে? প্রথমত তারা ভাবে এটা কোনো দ্রুত বড়লোক হওয়ার স্কিম। তারা ভাবে আজ ওয়েবসাইট খুলবো আর কাল সকালেই ডলারে পকেট ভরে যাবে। বাস্তব কথা হলো এটি একটি রিয়েল বিজনেস। এখানে ধৈর্য না থাকলে আপনি টিকতে পারবেন না। দ্বিতীয় ভুল হলো ভুল প্রোডাক্ট বাছাই করা। আপনি যদি এমন কিছু বিক্রি করার চেষ্টা করেন যা সব জায়গায় পাওয়া যায়, তবে কেউ আপনার থেকে কিনবে না। আপনাকে এমন কিছু খুঁজতে হবে যা মানুষের কোনো প্রবলেম সলভ করে বা যা দেখতে খুব ইউনিক এবং যে জিনিসটি সহজে পাওয়া যায় না। তৃতীয় ভুল হচ্ছে অ্যাড বা বিজ্ঞাপনে ভুল করা। ডিজিটাল মার্কেটিং না শিখে ড্রপশিপিং শুরু করা মানে হলো অন্ধকারের ঢিল ছোড়া। আপনাকে আগে বুঝতে হবে কিভাবে অনলাইনে অ্যাড রান করতে হয়, কিভাবে ফেসবুকে অ্যাড রান করতে হয়, টিকটকে অ্যাড রান করতে হয় বা ইউটিউবের মাধ্যমে কিভাবে মার্কেটিং করতে হয়। শুরু করার জন্য ছোট্ট একটা গাইড দিই। আপনি যদি আজই শুরু করতে চান তবে আমার পরামর্শ হবে হুট করে ইনভেস্ট করবেন না। আগে ইউটিউব থেকে ভালো করে জানুন, ফেসবুক অ্যাড কিভাবে কাজ করে তা শিখুন। ড্রপশিপিংয়ের জন্য কোনো বড় কোর্সের পেছনে হাজার হাজার টাকা খরচ করার আগে ফ্রিতে পাওয়া রিসার্চগুলো দেখুন। প্রথমে এমন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করুন যা আপনি নিজে পছন্দ করেন বা যে বিষয়ে আপনার জ্ঞান আছে। শুরুতে আপনার লাভ কম হতে পারে, কিন্তু আপনার লক্ষ্য হওয়া উচিত অভিজ্ঞতা অর্জন করা। তবে মনে রাখবেন, সফল তারাই হয় যারা মাঝপথে ছেড়ে দেয় না। বাধা আসবে, পেমেন্ট নিয়ে ঝামেলা হবে, বিজ্ঞাপনে লস হতে পারে, কিন্তু এগুলোই হলো আপনার শেখার সিঁড়ি। এই সবগুলো নিয়েই হচ্ছে বিজনেস। নিজের উপর বিশ্বাস রাখুন, শিখতে থাকুন এবং কাজ শুরু করুন। আপনার যদি ড্রপশিপিং নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানান, আমি চেষ্টা করব উত্তর দিতে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।